Mama's mother or grandmother. Mama is my grandmother. Though I'm not sure whose exactly it was originally. আমি কখনো মেসেজ দিতে চাই বলে বই লিখি না। আমার মনে হয় বইটা যদি পাওয়ারফুল হয় সেটা নিজের কাজ নিজেই করে। The sixth book, the latest book. For that daughter, I just, I'm so sorry that I didn't have the courage to, And in our community, what if a woman has a remarriage? Or there's a single woman who at 50 finds a partner. খুব ভালো রেসপন্স পেয়েছি। আর সব থেকে যেটা এনকারেজিং হলো যে এই বইটা অনেক মহিলাদের অনুপ্রেরিত করছে। এই বইটা মেন্টাল হেলথ নিয়ে অনেক মানে কনভারসেশন শুরু করতে সাহায্য করছে। অনেক মেন্টাল হেলথ অর্গানাইজেশন এই বইটা নিজেদের লাইব্রেরিতে রাখছেন। এটা খুব হার্টনিং আমার কাছে। খুব ইন্সপায়ার হয়েছে বইটা পড়ে। এখানেও যারা আজকে আমার বক্তব্য শুনেছেন তাদের সকলেরই খুব ভালো লেগেছে, তারা অনুপ্রেরিত হয়েছেন, নিজেদের গল্প বলতে তারা সাহস পাচ্ছেন। এটাই তো একটা রাইটারের জন্য খুব বড় পাওনা। তোমার এই বইটা লেখার যে অনুপ্রেরণাটা কি ছিল? অ্যাকচুয়ালি আমি আমার জীবন নিয়ে অনেকদিন ধরেই লিখি। সোশ্যাল মিডিয়াতে বিং আ পাবলিক পারসন অনেকটাই আমার জীবন ইজ আউট দেয়ার। তো সেখান থেকেই অনুপ্রেরণা আসে যে এবার আমি প্রস্তুত এটা একটা আরো বড় অডিয়েন্সকে এই গল্পটা বলার জন্য। নিজেকে কি অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে এটা লিখেছো? হ্যাঁ, সম্মুখীন হতে হয়েছে। কিন্তু মানে অ্যাকচুয়ালি এই বইটাতে মানে ধরে নিন আমি বলছিলাম যে আমি যখন ইন মাই আর্লি 20s ছিলাম, আমার প্রথম সম্পর্কটা ওয়াজ ফিজিক্যালি ভায়োলেন্ট। তো সেই পুরুষদেরও কথা আছে। তো সেটা অনেকেই বলেছে যে তোমার কি ভয় লাগেনি যে তারা যদি কোনোভাবে আবার মানে ডিফেমেশনের কেস দিয়ে দেয় বা তারা যদি তোমাকে হ্যারাস করে? আপাতত করেনি। আমার মনে হয় এই বইটা পড়ে তাদের যদি একটা বিবেকের দংশন হয় সেটাও তো একটা বড় কথা। তুমি কি কি মেসেজ দিতে চাইছো নিজস্ব? দেখো, বই আমি কখনো মেসেজ দিতে চাই বলে বই লিখি না। আমার মনে হয় বইটা যদি পাওয়ারফুল হয় সেটা নিজের কাজ নিজেই করে। রিডার সেটা নিজের জীবনে ইন্টারপ্রেট করে কিরকমভাবে সেটাকে আগে বাড়াতে চায় সেটা তার ওপর, তার মানে অনুভূতির ওপর আর কি। সমাজের জন্যেই আমাদের এগিয়ে যেতে হবে, কেন সমাজ বদলানোর একটা বড় এজেন্ট অফ চেঞ্জ হলো মেয়েরা। যতক্ষণ না মেয়েরা এই সমাজ বদলাবে ততক্ষণ সমাজ বদলাবে না। তো পৃথিবীর জন্ম যেরকম সৃষ্টি হলো মায়ের কোল থেকে, যে কোনো সামাজিক চেঞ্জ মেয়েদেরই আনতে হবে। পুরুষদের আমাদের পাশে চাই, বন্ধু হিসেবে, পার্টনার হিসেবে, দাদা হিসেবে, সাপোর্টার হিসেবে। এই লড়াইটা পুরুষ নারীর থেকেও বড় হলো ইকুয়ালিটি ইনইকুয়ালিটির লড়াই। সেই লড়াইতে আমাদের একসাথে ফাইট করতে হবে। আই থিঙ্ক সোসাইটির নানা রকম যে সেক্টরস যেরকম আমরা কিউরেট করি, সোশ্যাল অন্টারপ্রেনার সবকে একসাথ এসে দরকার কি when we have writers like Piyu, topics like mental health, it should be reaching more audience তাকি যে অত vulnerability আর সাহায্য করে যে পিউ রকম রাইটার্স গুলো যে কথাটা অডিয়েন্সের সামনে যে নিয়ে আয় ওটাকে at length লোকগুলো পড়ে, the culture of reading books ফিরত এসে যায় আর more women come out of the silence and voice. As Piyu also said, it is important not to stay silent, and for that all the different sectors of the community শুধু যদি বইগুলো লেখা হয় কেউ পড়বে না, there is no platforms for writers to come and talk কিরকম হবে. So that we try, at least I try through my
endeavors through Sonali's Cubo, they আমার যে organization কি আমি এরকম যে topics হয় ওটাকে promote Platform করি, platform দিই তাকে it can reach more wider audience. I think mouth to mouth campaigning is the best campaigning and যদি Word of mouth. word of mouth আর যেরকম পিউ বলে যদি ম্যাটারটা স্ট্রং, যেরকম ওর বই অত স্ট্রং কি নিজেই ও ক্যাম্পেনিং হয়ে যায়। আজকে অত মহিলাগুলো এখানে বসে শুনেছে, ভয়েস করেছে, কথা করেছে, বাড়িতে গিয়ে আর 4 লোককে বলবে, গুগল করবে, অ্যামাজনে যাবে বা এই যে পাবলিশিং হাউসকে কন্ট্যাক্ট। তো এই যে মাউথ টু মাউথ, হার্ট টু হার্ট ক্যাম্পেনিং ইজ মোর। আজকাল অত টপিকস হয় যে ইররেলেভেন্ট, শুধু মিডিয়া পাবলিসিটি আর বা একটা হাল্লা করবার জন্য একটা টপিক নিয়ে হয়। এইসব টপিকস আছে without being judgmental, but I'm saying that it's important ki mouth to mouth campaigning হোক এরকম টপিকসে তাকে more people connect to it. And এটাই আজকে I think it was successful because Piyu is so transparent with her journey about her life, so more people will get inspired to come out and live a more stronger life just like Piyu.